আজকের ছোট গল্প অর্ধেক ডিম। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়তেই ছুটে এলো তুতাই। মা, কি রান্না করছো? কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বলেই চোখ বন্ধ করে নাক টানল তুতাই। পূর্ণিমা ততক্ষণে মশলাগুলো কড়াইতে দিয়ে ভালো করে নাড়তে থাকলো। তারপর চোখটা নাচিয়ে বলল, আজ ডিম কষা আর গরম গরম ভাত কেমন হবে? তুতাইয়ের মুখটা আনন্দে ভরে গেল, চোখ দুটো জল জল করছে। গদগদ গলায় বলল, ঝোলটা হলে একটু চাখতে দেবে মা? পূর্ণিমা হাসি মুখে চোখ টিপে সায় দিতেই ছেলে দৌড়ে পালালো। রান্না করতে করতেই পূর্ণিমা চিৎকার করে বলল, তুতাই, বাবাকে একটু জলটা এগিয়ে দাও, বাবা অনেকক্ষণ জল খায়নি। আজ 2.5 মাস হলো বিছানায় শোয়া ধীমান। বড় বাজার থেকে মাস্ক, রুমাল, মোজা এনে ট্রেনে বাসে এসব বিক্রি করে ধীমান। পূর্ণিমা নিজেও ঘরের সামনেটায় এগুলো সাজিয়ে বিক্রি করে। দুজনের চেষ্টায় ভালোই চলছিল সবটা। ছেলের পড়াশোনা, খাওয়া দাওয়া দিব্যি চলছিল। 2.5 মাস আগে একটা পা অকেজো হয়ে যায় ধীমানের। হকারি করে ফেরার সময় হালকা ধাক্কা লাগে একটা গাড়ির সঙ্গে, পড়ে যায়, কিন্তু সেরকম লাগেনি। নিজেই আবার উঠে বাড়িও ফেরে, কিন্তু রাতে ফিরে প্রচণ্ড যন্ত্রণা। তাই 2 দিন পর থেকে পা অবশ হতে থাকে। ওই অবস্থাতেও কয়েকদিন বেরোলেও আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে যায়। সেই থেকে ডাক্তার, বদ্যি যে যেখানে বলেছে পূর্ণিমা চেষ্টা করেছে, কিন্তু কোনো পরিবর্তন নেই। দিন দিন আরও খারাপ হচ্ছে। ধীমানের সঙ্গে সঙ্গে টাকা পয়সা, শরীর সব দিক থেকেই দুর্বল হয়ে পড়েছে পূর্ণিমাও। টাকা পয়সা যা জমানো ছিল সব শেষ। ডাক্তার বলেছে ধীমানকে ঠিকঠাক খাওয়া দাওয়া দিতে, পুষ্টিটা যেন রোজ খাদ্য তালিকায় থাকে। কোথা থেকে দেবে পূর্ণিমা জানে না। শেষ কবে বাড়িতে ভালো মতো বাজার করেছে মনে করতে পারে না পূর্ণিমা। কোনো রকমে আলু, ডাল আর চাল দিয়েই দিন কাটছে ওদের। আজ পাশের বাড়ির রুমকি এসে 3টে মাস্ক কিনে নিয়ে গেল। পুরনো স্টকের কিছু আছে, সেখান থেকেই দিল পূর্ণিমা। কিছু টাকা আসতেই সামনের দোকান থেকেই 3টে ডিম কিনে এনেছিল আজ। বাবাকে জল খাইয়ে দিয়েছি। তোমার রান্না হলে একটু ঝোল দেবে কিন্তু। ছেলের গলায় ঝোল খাওয়ার আবদার শুনে মনটা খারাপ হয়ে গেল পূর্ণিমার। কি করবে ও? ছেলেটাও যে আস্তে আস্তে বড় হচ্ছে। ক্লাস 2 এর পরীক্ষাও শেষ। 3তে উঠলেই আবার স্কুলে ভর্তি, টাকা লাগবে। ভেবেই আবার চিন্তা শুরু হলো। সে ঠিক জোগাড় হবে পূর্ণিমা জানে, কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে ছেলেকে ঠিকঠাক পুষ্টিটাও তো দিতে হবে, সেটাও পাচ্ছে না। কি করবে পূর্ণিমা? বড় বাজার থেকে জিনিস তুলে যে বিক্রি করবে তাও সম্ভব না। হাত একদম ফাঁকা। সারাক্ষণ এসব মাথায় নিতে নিতে পূর্ণিমা নিজেও অসুস্থ হয়ে পড়েছে। সকালে একটা বাড়িতে রান্নার কাজ পেয়েছে। দিন 7 হলো, আরও পেলে করবে। অনেককে বলেছে। এভাবেই কয়েক মাস চালিয়ে সামনের দোকানটা শুরু করবে। মনে মনে পজিটিভ ভাবনা ভাবলে খানিকটা শান্তি লাগে। কিন্তু পারবে তো? লোকের বাড়ির রান্না, নিজের বাড়ির কাজ, রান্না, অসুস্থ বরের সেবা, বাচ্চার পড়াশোনা পারবে তো টানতে? পূর্ণিমার ভয় হয়। শেষমেশ পূর্ণিমা যদি বিছানায় পড়ে ভেবেই বুকটা ধড়াস করে উঠল। সত্যি তো, এত খাটনির পর যতটা পুষ্টির প্রয়োজন পূর্ণিমার, এই সংসারে সেটা পাওয়া তো একটা অলীক কল্পনা। কড়াই থেকে ডিমের মাখা মাখা ঝোল সঙ্গে অর্ধেক ডিম বাটিতে তুলে ছেলেকে দিল পূর্ণিমা। বড্ড ভালোবাসে ছেলেটা খেতে। যাই দিক, রান্নাটা ঠিক হলেই সোনা মুখ করে খেয়ে নেয়। বড্ড সোনা ছেলে।
স্নান করে এসে ঠাকুরকে একটু জল বাতাসা দিয়েই পূর্ণিমা ভাত বেড়ে দিল ধীমানকে। একটু উঠিয়ে বসিয়ে দিলেও ও একাই খায়। আগে খাইয়ে দিত পূর্ণিমা, কিন্তু ডাক্তার না করেছেন, বলেছেন যেটুকু নিজে পারে করতে দিতে, না করলে আরও অকেজো হয়ে যাবে। ধীমানের পাশেই টি টেবিলটাতে খেতে বসে পূর্ণিমা আর তুতায়। ভাতের পাশে আলু সেদ্ধ, আজ প্রথম পাতে এটাই আছে, আলু সেদ্ধ আর সর্ষের তেল। আজ আর ডাল রাখেনি মেনুতে। তারপরেই ডিম। ডিম দেখে ধীমানের মুখটাও বেশ খুশি লাগছে। দেখলো পূর্ণিমা আলু সেদ্ধ শেষ হতেই ডিম দিল ধীমানকে, নিজেও একটা ডিম তুলে নিল, সঙ্গে কিছুটা ঝোল। ধীমান ভাত কটা ডিমের ঝোল দিয়ে যত্ন করে মেখে মুখে দিতেই তুতায়ের ততক্ষণে আলু সেদ্ধ মাখা ভাত শেষ। ডিমের লোভে আজ যেন পাতে ভাত তাড়াতাড়ি পেটে চলে যাচ্ছে সবার। পূর্ণিমা তুতায়ের ভাগের অর্ধেক ডিমটা দিতেই ধীমান খাওয়া থামিয়ে বলল, ওকে অর্ধেক দিলে কেন? পূর্ণিমা বলার আগেই তুতায় হাসি হাসি মুখে খানিক লজ্জা পেয়ে বলল, আমি রান্নার সময় অর্ধেক খেয়ে নিয়েছি। ধীমান পূর্ণিমাকে বলল, আরে ওটা আমায় দাও না, আমার গোটাটা ওকে দাও। পূর্ণিমা বলল, কেন? ও তো খেয়েছে। তুতায়ও থামিয়ে দিল খাওয়া, যদি অর্ধেকটা বাবা নেয় সেই আশায়। ধীমান বলল, দাও গো, বাচ্চা তো, কিছু তো সেরকম দিতে পারি না আজকাল। এই বয়সে যেটুকু পুষ্টির দরকার পায় কি ও? পূর্ণিমা বলল, পুষ্টি সবার দরকার। তোমার যা হাই ডোজের ওষুধ পড়ছে, ডাক্তার রোজ তোমাকে ডিম দুধ দিতে বলেছে, পারছি কি? ধীমান শান্ত মুখে বলল, আমার কথা ছাড়ো, আমি তো অকেজো। পূর্ণিমা বলল, সারা জীবন এই অজুহাত চলবে না, তোমাকে মনের জোরে উঠতে হবে, না হলে আমি অকেজো হয়ে পড়ব। ধীমান আহত মুখে খেতে লাগলো। তুতায়ও আশা না দেখে অর্ধেক ডিম দিয়েই খেতে শুরু করলো। আর পূর্ণিমা ছেলের মুখের দিকে তাকিয়ে অনেক কষ্টে নিজের ডিমটা ভেঙেই খেতে শুরু করলো। ছেলের পাতে অর্ধেক ডিম দেখেই যেমন ধীমানের খারাপ লাগছে, ঠিক তেমনই পূর্ণিমারও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। 4টে ডিম হলে একটা ডিম হয়তো সত্যিই তুতায়ের জন্যও রাখতো, কিন্তু যখন মাথা পিছু রান্না হয়েছে সবাইকে খেতে হবে। পুষ্টিটা সংসারে শুধু বাচ্চার নয়, প্রতিটা মানুষের দরকার। আর এটা তুতাইকেও শিখতে হবে, বুঝতে হবে, তাহলে আর অযথা আশা রাখবে না মনে। নিঃশব্দে 3জন খাচ্ছে, খুব শান্ত পরিবেশ। পূর্ণিমার একটু অপরাধী মনে হলো নিজেকে, তাই বলল, কি তুতাই বাবু, রাগ হলো নাকি মায়ের ওপর? তুতায় অর্ধেক ডিমটা মুখে ঢুকিয়ে হেসে বলল, না তো, আমি জানি তো, শেয়ারিং ইজ কেয়ারিং। বাচ্চাটা নিজের ভাষায় এটুকু বুঝেছে দেখে খুশি হলো পূর্ণিমা। এতক্ষণ পরেই ধীমানের মুখেও শান্তির ছায়া দেখা গেল। ছোট্ট সংসারে এইটুকুই তো সুখ, ভাগের মধ্যেই সুখ। বাড়ির ছোটটা থেকে বুড়ো সবাই একসঙ্গে চলতে পারার নামই তো সংসার, একটা পুষ্টিকর সংসার।